সেই সঙ্গে পাকিস্তানের লোক বসে আছে। এই বলবো না কেন? কে বলছিস তুই? এদিকে আয়, এদিকে আয়, শোন। বেশি পাকিস্তান বলেছি কি হয়েছে? আমি চুটকিটা বলছি। আমেরিকার লোক, চীনের লোক, প্যারিসের লোক আর ইন্ডিয়ার লোক, আর সেই সঙ্গে পাকিস্তানের লোক বসে আছে। এই বলবো না কেন? কে বলছিস তুই? এদিকে আয়, এদিকে আয়, শোন। বেশি পাকিস্তান বলেছি কি হয়েছে? পাকিস্তান যত বড় অন্যায় করছে ফের সেই কথাগুলো বলছে। তো ঠিক আছে, পাকিস্তান বাদ দিলাম। আমেরিকার লোক, চীনের লোক, প্যারিসের লোক আর ইন্ডিয়ার লোক 5 স্টার হোটেলে বসে খাচ্ছে। এরা কারা? এরা কারা? সবাই বলছে ইন্ডিয়ায় কোনো বিখ্যাত জিনিস নেই। আপনারা বলুন তাহলে ইন্ডিয়ার লোকের রাগ হবে কিনা? ইন্ডিয়ার লোক জমশাই আপনি খালি বলছি ইন্ডিয়ায় কিছু নেই, ইন্ডিয়ায় কিছু নেই, আপনার দেশে কি আছে দেখান। চীনের লোক বলছে এই দেখুন আমার চীনের প্রাচীর পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য, এরকম প্রাচীর আর পৃথিবীতে নেই। আমেরিকার লোক বলছে এই দেখুন আমার আমাজন নদী, এমন সুন্দর নদী আর পৃথিবীতে নেই। বল ঠিক কথা। প্যারিসের বলছে আসুন আমি দেখাবো, বলে এই দেখুন আমার আইফেল টাওয়ার, এত বড় টাওয়ার আর পৃথিবী আর তার উপর পতাকা টাঙানো আছে। ইন্ডিয়ার লোক ভাবছে কি দেখায় কি দেখায়, আস্তে আস্তে বলছে মাঠের মাঝে একটা কুকুর বসে আছে। তাকে দেখে বলছে এই দেখুন ইন্ডিয়ার সব থেকে আশ্চর্য যে মাঠের মাঝখানে কুকুর বসে আছে। দূর মশাই, এই কুকুর আপনাদের তো আশ্চর্য, এরকম কুকুর আমার দেশে কত আছে। ইন্ডিয়ার লোক বলছে কুকুর আছে দাদা, কিন্তু এই কুকুর নেই। বলে কেন? বলে এই কুকুর রোজ সকালে উঠে গিয়ে আপনার চীনের প্রাচীরে বসে বসে পায়খানা করে, আমাজন নদী গিয়ে জলসেচ করে, আইফেল টায়ারে উঠে পতাকায় পিছন মুছে আবার মাঠে বসে। ধন্যবাদ আপনাদের। আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে পাশে একজন বলছে বলে পাকিস্তানের কথা বলছো। পাকিস্তান কত বড় গদ্দার জায়গা তুমি জানো? কারণ তুমি কেন বলছো? একবার বল যুদ্ধ বিরোধী হয়ে গেছে, ফের বোম মারছে ভারতবাসীর উপর। তুমি ভারতবাসী নাকি? ওপরটা ঝিকঝাক, ভেতরে চুলকোনা ভর্তি। তাই বলছি উঠালো চুনরি জমিন সে দাগ না লাগ যায়, ছুপালো হুসনে গাঁও বালো সে আঁখ না লাগ যায়। আজ এই সুন্দর অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন, ভালোবাসা জানাই। আর একবার আমি আর আমার স্ত্রী এই পাড়ার ঠাকুর দেখতে এসেছিলাম। পাড়ার চাংড়া ছেলের আমার শালিকে কেমন গান গাইতে জানেন? বলে একবার দেখাবো না কি, একবার দেখাবো না কি, একবার দেখাবো না কি। আমি তো আমার শালিকে বলছি তারাও তো দেখি তোমাদের দেখাবো না কি, দেখাবো কি দেখাবে দেখি। ওমার যেই তাদের কাছে ডান্সের জন্য আমি রাহুলকে ডেকে নেবো। রাহুল কাম অন দ্য স্টেজ। আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সামনে রাহুল, নাহলে আমি ব্যান্ডের মিউজিশিয়ানকে মঞ্চে ডাকবো। আপনারা মঞ্চে চলে আসুন, কেউ রেডি হয়ে যান।